হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি নতুন সুখবর নিয়ে আসছি, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওতে থাকছে অনেক ধরনের আপনারা ডাক্তারি জিনিস যারা যারা জানেন না তাদেরকে এই সম্পর্কে বলার জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসছি। আর আপনার এই সময়ের বেশিরভাগ অসুখ হচ্ছে আপনার চুলকানি। যাদের যাদের চুলকানি ভালো হচ্ছে না তাদের জন্য পরামর্শ এই জন্য আপনাদেরকে দেওয়ার জন্য আমি আসছি। আপনারা যদি চুলকানি বা এই ধরনের কোনো সমস্যা যদি এই রোগের যদি সমাধান না পান, তাহলে পরে আপনারা কি করবেন? মানে আপনাকে এই চুলকানি রোগ থেকে মুক্তি পেতে হলে কী কী করতে হবে এবং কী কী নিয়মকানুন মানতে হবে সেগুলো অবশ্যই আমাদের জানা দরকার। আমরা অনেকেই জানি না যে এই চুলকানি রোগ কীভাবে ভালো হবে বা এর কোনো আদৌ সমাধান আছে কি নাই, বৈজ্ঞানিক মতে এরা কী বলছে বা আমাদের চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে এটা কী বলছে, আমরা সেটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। অবশ্যই আপনাদের ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের কাজে লাগবে এবং এই ভিডিওটা আপনারা যদি শেয়ার করে থাকেন অবশ্যই অনেকের কাজে লাগবে। আর এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন। এই ভিডিওটা আপনাদেরকে বলতেছি চুলকানি সম্পর্কে। চুলকানি কেন হয়, চুলকানি কী কারণে হয় এবং চুলকানি কী খাইলে পরে চুলকানি হয়। যেমন ধরেন কী খাইলে চুলকানি হয়, যেমন হাঁসের মাংস, গরুর মাংস বা হচ্ছে আপনার হাঁসের ডিম বা চুলকানি জাতীয় যেগুলো আছে বেগুন, শিম, মিষ্টি কুমড়া বা এই ধরনের যেগুলো আমাদের খাবার আছে, এই খাবারগুলো যদি আপনার শরীরে যদি অতিরিক্ত স্নেফিল থাকে বা কোলেস্ট্রল থাকে তাহলে পরে আপনার এইগুলো আপনার চুলকানি হইতে পারে। আর এগুলো হইলে পরে চুলকানিতেও সাধারণত তেমন কোনো ওষুধ নাই বা সাময়িক ওষুধ আছে যেগুলো খেলে আপনি সাধারণত সাময়িকভাবেই আপনি মানে আরামদায়ক বা উপভোগ করবেন, তাছাড়া উপভোগ করতে পারবেন না। এই চুলকানি আমার ভালো হবে না আপনি যদি বা যদি কোনো ধরনের ইনজেকশন শরীরে যদি পুশ করেন বা যদি কোনো ট্যাবলেট খান, এটা আপনার সাময়িক বা ক্ষণস্থায়ী চিকিৎসা। এই চিকিৎসা আপনার ভালো হবে না। তারপরেও কিছু কিছু ট্যাবলেট আছে যেগুলো রূপাডিন, তারপরে হচ্ছে আপনার দীপা, রূপা, বিলাসী, বিলানেক্স, এগুলো খাইলে পরে দেখা যায় যে আপনার চুলকানি সাময়িক অবস্থায় কমে থাকে। তারপরে অ্যালসেট ট্যাবলেট আছে, এগুলো খাইলে সাময়িক অবস্থায় আপনার চুলকানিটা কমে থাকবে, কিন্তু একদম পুরোপুরিভাবে ভালো হবে না। আপনি প্রতি দৈনিক একটা করে আপনি চুলকানির ওষুধ খাইতে পারেন। আর পাশাপাশি আপনাকে যে খাবারগুলো আমি বললাম এই খাবারগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। বিরত থাকলে পরে আপনার এই সমস্যাগুলো হবে না। আর